ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বলেছিলেন মাদার টেরেসা, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত সারা জীবন দরিদ্র, আর্ত, দুস্থ, অনাথদের সেবায় নিয়োজিত করেছিলেন। মাদার বলেছিলেন, ইফ ইউ জাজ পিপল ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম। তুমি যদি মানুষকে বিচার করো তাহলে তাদের ভালোবাসার সময় তোমার থাকে না। নমস্কার বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে এসে গেছি অন্তরা সোসাইটির অন্তরা সাইকিয়াট্রিক হসপিটাল। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। মাদার টেরেসা তখন বেঁচে ছিলেন। তিনি চেয়েছিলেন গৃহহীন, মানসিক ভারসাম্যহীন মানুষের আশ্রয় ও মানসিক স্বাস্থ্যের এমন একটা প্রতিষ্ঠান তৈরি হোক যা যেন মানসিক রোগীদের আবার জীবন ফিরিয়ে দিতে পারে। আর এই অন্তরা সাইকিয়াট্রিক হসপিটাল বা অন্তরা সোসাইটির উদ্দেশ্যই ছিল মাদার টেরেসার এই অনুপ্রেরণা। মাদার টেরেসা এই অন্তরা সোসাইটির একজন ফাউন্ডারকে বলেছিলেন, এরকম একটা এমন কিছু করো যেখানে এই গৃহহীন, মানসিক দুস্থ মানুষরা তাদের পরিষেবা পাবে। তখন সেই ফাউন্ডার বলেছিলেন, মা, আমার কাছে তো 15টা টাকাও নেই। মাদার চুপ করে শুনেছিলেন। পরের দিনই সেই ফাউন্ডার মেম্বার যখন মাদার হাউসে যান, মাদার টেরেসা তার হাতে একটা গাড়ির চাবি তুলে দিয়েছিলেন। সে ফাউন্ডার মেম্বার অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করেন, আমি এই দামি গাড়িটা নিয়ে কি করব মা? মা বললেন, দেখো, এই গাড়িটা আমাকে কেউ দিয়ে গেছে গতকাল। তুমি এটা বিক্রি করো, আর সেই টাকায় এরকম কিছু একটা করা যায় কি না দেখো। এই ছিল অন্তরা সোসাইটির উদ্যোগে অন্তরা সাইকিয়াট্রিক হসপিটাল তৈরির ইতিহাস। সোসাইটির কমিউনিকেশন ম্যানেজার অনিতা ব্রুকস জানালেন, গত 53 বছরে এখনও অবধি প্রায় 54,000 রোগীর চিকিৎসা হয়েছে। এই সংস্থার অধীনে প্রায় 1.1 মিলিয়ন রোগীর কাছে নানাভাবে পরিষেবা প্রদান করেছে। রেসিডেন্সিয়াল ওয়ার্ড, আউটডোর পেশেন্ট এবং কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হয়। মাদার টেরেসার অনুপ্রেরণায় গঠিত এই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অন্তরা সোসাইটি তথা অন্তরা সাইকিয়াট্রিক হসপিটাল ক্যাম্পাস ঘুরতে ঘুরতে মাদারের বাণীগুলোই অত্যন্ত মনে স্মরণ হচ্ছিল। মাদার বলেছিলেন, বাইরের জগতে এখনই বেরিয়ে পড়ো এবং ভালোবাসো প্রত্যেকটি মানুষকে। তোমার উপস্থিতি যেন হাজারো মানব হৃদয়ে নতুন আলো সঞ্চার জাগায়। মাদার বলেছিলেন, যদি তুমি 100 মানুষকে সাহায্য করতে সক্ষম না হও তাহলে অন্তত একজনকে সাহায্য করো। কারো নেতৃত্বের অপেক্ষা না করে নিজে থেকেই সকল উদ্যোগ নাও। মাদার মনে করতেন, আমি একা এই পৃথিবীকে বদলে দিতে পারবো না, তবে আমি স্বচ্ছ জলে একটা ছোট্ট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জল তরঙ্গ সৃষ্টি করতে পারবো। মাদারের সেই বাণীগুলো মনে গেঁথে ছিল। অন্তরা সোসাইটির বারুইপুর সেই ক্যাম্পাসে গৃহহীন ও মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য আশ্রয় ও পশ্চিমবঙ্গের প্রথম ডিএনবি সাইকিয়াট্রিক প্রোগ্রাম শুরু হলো। মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, পশ্চিমবঙ্গ বিধানসভা, জন ফেলিক্স রাজ ভাইস চ্যান্সেলর, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, রেভারেন্ট শ্যামল বোস বিশপ বারুইপুর ডাউসেস এবং রেণু চতুর্বেদী জেনারেল ম্যানেজার সিআরএস কোল ইন্ডিয়া লিমিটেড সহ প্রমুখ গুণীজনের উপস্থিতি সেই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। অন্তরা সোসাইটির জেনারেল ম্যানেজার ডাক্তার ম্যাথিউজেন জানান, অন্তরার কাজের মূল উদ্দেশ্যই হলো যারা সব থেকে দুর্বল ও অসহায় তাদের জন্য কাজ করা। আমরা মানসিক স্বাস্থ্যের সুস্থতার মাধ্যমে সেই সমস্ত মানুষের জীবন পরিবর্তনের উদ্দেশ্যেই কাজ করি। বা ইয়ে করে রাখতে, বাট ওরা পয়সা পাবে কোথায়? তো আমরা ওইটার জন্যই আমাদের এইখানে থাকলে অ্যাটলিস্ট দে আর সেফ, দে আর সিকিওর, ওদের মানে খাবারটা পেয়ে যাবে, দে আর ট্রেন। তারপরে এইখানে আশেপাশে যতটা ফ্যাক্টরি আছে ওইখানে ছোট ছোট কাজগুলো এরা করছে অলরেডি, অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড আর্নিং স্যালারিজ। মানে এখানে ছাতা ফ্যাক্টরি আছে, এখানে চেরি ফ্যাক্টরি আছে,
মুখরোচক আছে, এইগুলোতে গিয়ে ওরা কাজ করছে। দে আর আর্নিং সাম মানি অ্যান্ড দে আর আর্নিং রেসপেক্ট, সেলফ রেসপেক্ট। So your name or distinction? My name is, I am Dr. Matthew P. John. I am the Honorary General Secretary. Thank you everyone. দর্শক বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্তরা সোসাইটির এই সমস্ত প্রজেক্টের দায়িত্বে যারা আছেন সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যগুলো শুনুন। পুরো ভিডিওটা ভালো লাগলে তবে আমাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট পাঠাবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমাদের কাছে পাথেয় এই ধরনের ক্রিয়েটিভ কিছু ভিডিও, কিছু উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরা এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতেও নিজেদেরকে এইভাবে কিছুটা হলেও সামিল করে রাখা। সামনের দিকে এগিয়ে আসুন, এই বিল্ডিংটা নিয়ে তুলব। আরো প্লিজ। অন্তরা সোসাইটির কমিউনিকেশন ম্যানেজার অনিতা ব্রুকস জানালেন, এই মানসিক রোগীদের সুস্থ করে তাদের জীবনের মূল স্রোতে ফিরে আসার পর অনেকেই নানানভাবে বিভিন্ন ট্রেনিং নিয়েছেন এখান থেকে। তারা ফিরে গেছেন জীবনের মূল স্রোতে। তারাও মাশরুমের বাগান করেছেন, পশুপালন করেছেন, বাগানের পরিচর্যা করেছেন। মেন্টালি ওরা আরো সুস্থ থাকে। ওরা খুশি থাকে, ওরা ইনভলভড এন্ড এনগেজড থাকে। So that is why we have so many different projects for them. অকুপেশনাল থেরাপির আন্ডারে কি কি প্রজেক্ট আছে একটু বলবেন? আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, Please একটু come. মুখে বলে দিন তারপরে Okay, so for occupational therapy we have art and craft, we have gardening, we have cherry cleaning, and we also have umbrella making, and we have a lot of different kinds of cultivation. So we are involved with that. They have lot of programs and they are engaged, and that is how their mental strength is improving. ওরা নিজেই করছে, আমরা ওদের খুব সুন্দর করে একটা অ্যাক্টিভিটি ক্যালেন্ডার আছে, আর ওই অ্যাক্টিভিটি ক্যালেন্ডার মাধ্যমে they are being able to continue the occupational therapy. I will take you and show you the place. Please come. থ্যাংক ইউ। Please.